দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা। নানা রকম প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরো জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মেহেদী, প্রচারণার কি খবর রয়েছে আপনার কাছে? কি বলছেন প্রার্থী এবং ভোটাররা? আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই, গত আগামী 21শে মে কিন্তু জামালপুরের 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ। ইসলামপুর উপজেলায় ইতিমধ্যে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামকে উনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে আমরা দেখতে পেয়েছি যে বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু একটি ভিন্ন মাত্রা যোগ হয়েছে যে বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ দুটি উপজেলাতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ প্রায় 6-5জন করে আওয়ামী লীগের যারা বিভিন্ন পদে আসীন রয়েছেন তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ নিয়ে আওয়ামী লীগের নেতারা, কর্মীরা বা তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এক ধরনের বিপাকে পড়েছেন যে কাকে রেখে কাকে ভোট দিবে বা কাকে রেখে কাকে সমর্থন করবে। কিন্তু ভোটাররা বলছেন যে শুধুমাত্র 5 বছর পরেই যারা নির্বাচিত প্রতিনিধি হন বা যারা প্রার্থী হন তারা শুধু এসে আমাদের কাছে ভোট প্রার্থনা করেন। ভোটের দিন পার হওয়ার পরে বিজয়ী যিনি হন তার আর 5 বছরের মধ্যে কোনো দেখা মেলে না। তাই তারা চাচ্ছেন যে এবার এমন একজন জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হওয়ার পরেও সাধারণ ভোটারদের মাঝে এসে তিনি তার সেবা দান করবেন এবং সরকারের যে উন্নয়ন সেটি সুষম বন্টন করবেন। এছাড়াও আরেকটি মাত্রা যোগ হয়েছে যে এবার বিএনপির যারা ভোটার রয়েছেন, যদিও বিএনপি থেকে বিভিন্ন যারা পদ পদবি যাদের আছে, যারা বিএনপি তা করেন সমর্থক বা নেতা রয়েছেন, তারা জানিয়েছেন যে কোনো রকমের কোনো নেতাকর্মী তারা ভোট কেন্দ্রে অংশগ্রহণ করতে দেবে না। এর জন্য কিন্তু লিফলেটও বিতরণ করছেন। কিন্তু অপরদিকে মাঠ পর্যায়ে যারা আমরা সংবাদ কর্মী রয়েছি, গণমাধ্যম কর্মীরা খোঁজ নিয়ে দেখেছি যে এবার যারা বিএনপি সমর্থিত যারা বিভিন্ন পদ পদবিতে নেই তারাও কিন্তু এবার ভোটের মাঠে অংশগ্রহণ করবেন। যারা তাদের কাছে মনে হবে যে নিরাপদ এবং কোনো হামলা দিবে না তাদেরকেও তারা ভোট দেওয়ার আশ্বাস প্রকাশ করেছেন। অপরদিকে বকশীগঞ্জ আরেকটু ভিন্নতা প্রকাশ পেয়েছে। সেটি হচ্ছে যে বকশীগঞ্জের যে বর্তমান সংসদ সদস্য রয়েছে নূর মোহাম্মদ, তার ভাই কিন্তু এবার নির্বাচন করছেন। যদিও আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে কোনো সংসদ সদস্যের নিকট আত্মীয় বা ভাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এক্ষেত্রে নূর মোহাম্মদ বারবার সুস্পষ্টভাবে জানালেও কিন্তু সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নূর মোহাম্মদের এটি একটি সাজানো নাটক। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই তার ভাইকে তিনি ইন্ধন দিচ্ছেন এই নির্বাচনকে একটি সহিংসতার দিকে নিয়ে যাওয়ার জন্য। এখন পর্যন্ত জামালপুরের 3টি উপজেলা পরিষদের যে নির্বাচনের যে শেষ মুহূর্তে প্রচারণা চলছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছে সাধারণ ভোটাররা আগামী 21 তারিখ তাদের নির্বিঘ্নে ইভিএম এর মাধ্যমে এই 3টি উপজেলা পরিষদের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্নেহা।